আজকে আমি নিয়ে চলেছি তোমাদের এক সুন্দর জায়গায়, যেটা শুধু একটা পর্যটন স্থান নয়, বরং একটা অনুভব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা, তোমরা দেখছো আমার ডেলি ব্লগস আর লাইফস্টাইলের কিছু গল্প স্বল্প। চলো তাহলে বেরিয়ে পড়ি শান্তিনিকেতনের পথে। চলার সাথেই দেখা হবে। হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে রওনা হলাম বোলপুরের শান্তিনিকেতন, যেখানে প্রতিটি বাতাসে মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া, প্রকৃতির ছায়ায় গড়ে ওঠা এক অনন্য শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। শান্তিনিকেতন শব্দের অর্থ শান্তির বাসস্থান। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রাকৃতিক পরিবেশে শিক্ষা দেওয়ার এক নতুন পদ্ধতির সূচনা করেন, যেখানে গাছের নিচে বসে পড়াশোনা করা হয়। তার স্বপ্ন ছিল এমন একটি জায়গা যেখানে বিশ্বজনীন শিক্ষা এবং সংস্কৃতির মিলন ঘটবে। দুপুর 12:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছি বোলপুর স্টেশনে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়েছিল ঠিক সকাল 10টায়। আমরা আগেভাগে কোনো হোটেল বুক করিনি, কারণ আমরা ভেবেছিলাম একবার শান্তিনিকেতন পৌঁছে তখনই দেখব কোথায় থাকলে লোকেশন অনুযায়ী সুবিধে হবে। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ভাড়া করলাম, আর ট্রেনে বসেই যেটা ঠিক করেছিলাম বনলতা বাগানবাড়ি, সেখানেই রওনা দিলাম। যদি শান্তিনিকেতনে একটি প্রাকৃতিক পরিবেশে সোনাঝুরি হাটের কাছাকাছি আরামদায়ক থাকার জায়গা খুঁজে থাকো, তবে বনলতা বাগানবাড়ি একটা চমৎকার পছন্দ হতে পারে। এছাড়াও তার আশেপাশে অনেক ভালো ভালো হোটেল আছে। এই লোকেশন থেকে সোনাঝুরি হাট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য দর্শনীয় স্থান সহজেই ঘোরা যায়। খুব ভালো একটা ব্যাপার হলো, আমাদের হোটেল থেকে সোনাঝুরি হাট পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বে, আর সেই সঙ্গে আশেপাশে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। আমরা লাঞ্চ করতে সেখানেই যাব। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এখন আমরা লাঞ্চ করতে যাব, তাই প্রথমে একটু পেট পুজো করি, তারপর বেরোবো আশেপাশে হেঁটে বেড়াতে, আর সব কিছু তোমাদেরও দেখাবো। চলো তাহলে শুরু হোক আজকের শান্তিনিকেতন ভ্রমণ। সোনাঝুরি হাটের অন্যতম আকর্ষণ হলো বাউল শিল্পীদের গান। একতারা হাতে হৃদয়ের গভীর থেকে উঠে আসা সেই গান জীবন, প্রেম আর দর্শনের কথা বলে। আদিবাসী নাচও আমরা দেখলাম। তাদের পরনে রঙিন পোশাক, হাতে ঢোল আর ছন্দে ছন্দে তালের মেলবন্ধন যেন বনভূমির আত্মাকে তুলে ধরে তারা।
এই হাটে অনেক কিছু পাওয়া যায়, বলে তা আর শেষ করা যাবে না ঠিকই। তার মধ্যে রয়েছে হাতে তৈরি নকশাদার কাজ, কাঁথা সেলাই, বাটিক প্রিন্ট, টেরাকোটার গয়না, বাঁশ ও মাটির হাতের কাজ। সোনাঝুরি হাট শান্তিনিকেতনের এক মনোরম স্থান, যেখানে প্রকৃতি, লোকসংস্কৃতি আর শিল্পের অপূর্ব মেলবন্ধন ঘটে। এই হাট মূলত সপ্তাহে একবার শনিবার বসে, তবে কিছু কিছু সময় শুক্রবারেও শুরু হয়। সোনাঝুরি জঙ্গল, লাল মাটির পথ আর ঝুড়ি গাছের সারি দিয়ে ঘেরা এক নির্মল ও শান্ত পরিবেশ। এই বন যেন কবিতার মতো সুন্দর। এখানে হাঁটতে হাঁটতেই তোমরা হারিয়ে যেতে পারো রবীন্দ্রসঙ্গীতের অনুভবে। হাট থেকে বেরিয়ে আসার পর এক বন্ধুর সাথেও দেখা হয়। ওর বাড়ি বোলপুরে। একসময় আমরা একসাথে চাকরি করতাম। আমরা তানজিল নামে একটা ক্যাফেতে দেখা করলাম। গল্প করতে করতে এক কাপ কফিও খেয়ে নিলাম। তারপর বন্ধুকে বিদায় জানিয়ে আমরা আবার ফিরে এলাম হোটেলের পথে। এই ছিল আমাদের শান্তিনিকেতনের প্রথম দিনের ছোট্ট কিন্তু মন ভরা এক অভিজ্ঞতা। এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমরা কখনো বোলপুর ঘুরতে আসো, তাহলে আমার এই ব্লগটা তোমাদের কাজে লাগবে বলে আশা করছি। If you guys enjoyed today's vlog, don't forget to give it a big thumbs up and hit that subscribe button. Your support truly means a lot to me. আরও অনেক গল্প, নতুন নতুন জায়গা আর দারুণ মুহূর্ত নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার। Until then, take care, keep smiling and keep exploring life with me. This is Paromita signing off for today. See you in my next vlog. Bye.